WBSSC গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট চলছে, আমাদের আজকে 20 নাম্বার সেট। এর আগে আমরা কিন্তু 19টা সেট করে নিয়েছি। তোমরা চাইলে কেউ অবশ্যই 19টা সেট দেখে আসতে পারো। আজকে কিন্তু আমাদের 20 নাম্বার সেট। আজকেও কিন্তু এই 20 নাম্বার সেট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো কিন্তু আমি আলোচনা করব। প্রথম কোশ্চেনটা 20 নাম্বার সেটে কী আছে একটু দেখে নাও। কত সালে দুয়ারে সরকার প্রকল্প চালু করা হয়? দুয়ারে সরকার প্রকল্প চালু হয়, এক দাগের কোশ্চেনটা অপশান হবে বি, 2020 সালে। আর 2 নম্বর কোশ্চেনটা, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পদার্থের পরমাণুর কোনটা প্রয়োজন? সংযোজন, বিভাজন, সঞ্চালন না অপসারণ? আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ বলে সেটা 2 দাগের কোশ্চেনটা অপশান হবে অপশান বি, বিভাজন। একটা কথা বলে, বিভাজন যেটা ফিশন আর ফিউশন নামে পরিচিত, অনেক সময় ফিশন এবং ফিউশন বলেই দেয়। যেটা ফিশন সেটাই হচ্ছে বিভাজন, আর যেটা ফিউশন সেটা হচ্ছে সংযোজন। আর সংযোজন যেটা, যেমন সূর্যের মধ্যে যে আমরা দেখি যে তাপমাত্রাটা, এটা সংযোজন। আর ফিশন বলছি যেটা বিভাজন, যেমন পারমাণবিক বিদ্যুৎ। জলদাপাড়া অভয়ারণ্য ঠিক কোথায় অবস্থিত? 3 দাগের কোশ্চেনটা উত্তর হবে অপশান বি, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কিন্তু জলদাপাড়া আছে, কোথায় না আলিপুরদুয়ারেতে। এক্সট্রা ইনফরমেশানগুলো কিন্তু আমি তার সাথে বলছি, তোমরা চাইলে এক্সট্রা ইনফরমেশানগুলোকে নোট করে রাখতে পারো। সুন্দরবনকে, 4 নম্বর কোশ্চেন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অন্তর্ভুক্ত করা হয়েছে? মানে কোন বৈশিষ্ট্যের জন্য ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে? 4 নম্বরের কোশ্চেনটা হবে অবশ্যই কিন্তু অপশান বি, সুন্দরী গাছের জন্য। আর পৃথিবীর বৃহত্তম কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, যেটা কিন্তু এই সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। 5 দাগেরটা দেখি। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন তকমা যেটা পেয়েছে, এটা হচ্ছে 1987 সালে। সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, 1987 সালে। 5 দাগের কোশ্চেনটা, উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে শপথ গ্রহণ করেন না? আচ্ছা, এখানের মধ্যে শপথ গ্রহণ করেন না হচ্ছে স্পিকার, অপশান ডি, স্পিকার কিন্তু আনসার হয়ে যাবে, ইনি কিন্তু শপথ গ্রহণ করেন না। এবার আমি এর সাথে কিছু ইনফরমেশান বলি, যেমন প্রেসিডেন্ট যেটাকে আমরা বলি, প্রেসিডেন্ট দেখে এ নম্বর অপশানে আছে। প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন, বা প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করান কে? প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করান কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর ভাইস প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করান কে? না, ভাইস প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করান কিন্তু প্রেসিডেন্ট। আর মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করান কে? মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কিন্তু রাজ্যপাল। আর রাজ্যপালকে তাহলে যদি বলে কে করান, তখন কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি। এতগুলো ইনফরমেশান বললাম, খুবই ইম্পর্ট্যান্ট। আমি আরেকবার বলছি, প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভাইস প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করান প্রেসিডেন্ট, মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, আর রাজ্যপালকে করান হাইকোর্টের বিচারপতি। বিচারপতি মানে প্রধান বিচারপতি যিনি থাকেন। 6 দাগের কোশ্চেন দেখো, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স মানে বুঝতে পারছো, এটা হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালন। মাটি ছাড়াও কিন্তু গাছ হয়, ঠিকঠাক নিউট্রিশন দিলে কিন্তু জলের মধ্যেও হয়, যেমন টমেটো থেকে আরম্ভ করে অনেক সবজি কিন্তু এখন হচ্ছে হাইড্রোপনিক্স ব্যবস্থার মাধ্যমে। 7 দাগের কোশ্চেন দেখো, যদি কোনো আয়নার ফোকাস দৈর্ঘ্য +15 হয় তাহলে এটি কী? একটা কথা বলে, যেখানে কনভেক্স যেটা আছে, কনভেক্স মানে কি উত্তল, আর কনকেভ মানে হচ্ছে অবতল। এবার বলেছে আয়নার ফোকাস দৈর্ঘ্য +15, +15 মানে কিন্তু তোমরা কিন্তু এটা মনে রাখবে, প্লাস হলে কনভেক্স হয়, অর্থাৎ অপশান এ আনসার হবে, অপশান এ, মানে উত্তল হয়। আর যদি মাইনাস থাকতো, ঋণাত্মক থাকতো, তাহলে কিন্তু কনকেভ হতো। এটা মনে রাখলে কিন্তু পারা যাবে কোশ্চেনটা। এবার দেখো, ব্লুটুথের উদ্ভাবক কে ছিলেন? 8 দাগের কোশ্চেনটা আনসার হবে, ব্লুটুথের উদ্ভাবক ছিলেন কিন্তু জাফ হাডসন, অর্থাৎ অপশান বি হবে। আর চার্লস সিমনির একটু মনে রাখবে, এটা কিন্তু মাইক্রোসফট, চার্লস সিমনি যে ছিলেন, ইনি মাইক্রোসফট অফিসে ওয়ার্ড আর এক্সেল তৈরিতে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। ওয়ার্ড আর এক্সেল যে মাইক্রোসফট অফিসের মধ্যে এসছে, সেটা তৈরি হতে নেতৃত্ব দিয়েছিলেন এই সিমনি। এটা কিন্তু এর সাথে মনে রাখতে পারো। আর পল অ্যালেন আর বিল গেটস, এই দুজনের কথা তো সকলেই জানো, মাইক্রোসফটের জনক বলা হয়। 9 দাগের কোশ্চেনে দেখো, অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বৈশিষ্ট্য নয়? আচ্ছা, 10 দাগের কোশ্চেনটি কী হবে? 10-এরটা আনসার হবে কিন্তু অপশান এ, একটি মাত্র সংবিধান। দেখো,
যদি যুক্তরাষ্ট্র বলি, এর বৈশিষ্ট্য বেশ কয়েকটা আছে, যেমন কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয়, মানে বিভাজন, লিখিত সংবিধান, স্বাধীন বিচার ব্যবস্থা, এগুলো সব যুক্তরাষ্ট্রের মধ্যে আছে। 11টা দেখি, কোন দেশের অনুসরণে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল? মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 11টা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া, অর্থাৎ অপশন ডি কিন্তু আনসার হবে। 12 দাগেরটা দেখো, মৌর্য যুগে জনঅধিকার কার্যের জন্য, যেমন কূপ খনন, উদ্যান নির্মাণ, প্রধান তত্ত্বাবধায়ক কে ছিলেন? 12টা হবে কিন্তু প্রধান ব্রজভূমিকে বলা হতো, ব্রজভূমিক কিন্তু ছিলেন। 13 দাগে দেখো, কোন সুলতান প্রথম মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধমূলক নীতি গ্রহণ করেছিলেন? মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধমূলক নীতি গ্রহণ করেছিলেন কিন্তু সমাহর্তি, অর্থাৎ অপশন বি কিন্তু আনসার হবে। সরি, আমি ভুল বললাম, 12টাতে এ বলেছি, ওটা 12টায় আমি ভুল বলছি। 13টা আমরা যেহেতু বলছিলাম, মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধমূলক নীতি গ্রহণ করেছিলেন কে? 13 দাগের কোশ্চেনটা আনসার হবে কিন্তু আলাউদ্দিন খলজি অবশ্যই। আর 14টা দেখো, 14 হচ্ছে লবণের উপর ব্রিটিশদের একচেটিয়া আধিপত্যের প্রতিবাদ। নিম্নলিখিত কোন আন্দোলনটি একটা অহিংস প্রতিবাদ ছিল? 14 দাগে হবে সি, ডান্ডি মার্চ। কত সালে হয়েছিল? 12ই মার্চ 1930 সালে কিন্তু লবণ আইন ভঙ্গ হয়, আমরা জানি। হ্যাঁ, আর খেদা সত্যাগ্রহ 1911 সালে হয়েছিল। এই খেদা সত্যাগ্রহ, যেটা অপশন বি আছে, একটু মনে রাখতে পারো। নেক্সট দেখো, যে 15টা চণ্ডীগড়ের কে নকশা তৈরি করেন? 15 দাগেটা কী হবে? এটা কিন্তু তৈরি করেন, চণ্ডীগড়ের নকশা তৈরি করেন লে করবুসিয়ে, অর্থাৎ 15 দাগে কিন্তু অপশান ইয়ে হবে। হরিয়ানা এবং পাঞ্জাবের কিন্তু রাজধানী চণ্ডীগড়। তারপর দেখো, নেভিগেশন স্যাটেলাইট গগন, যেটা এর পুরো নাম কি? গগন হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট, এর পুরো নাম হবে জিপিএস অ্যাডেড জিও আর্গুমেন্ট নেভিগেশন। অর্থাৎ 16টা কিন্তু আনসার হয়ে যাবে অপশন ডি। ইসরো এবং এএআই যৌথ, মানে এয়ার ইন্ডিয়া যে আছে, এর যৌথ উদ্যোগে কিন্তু তৈরি করেছিল এই গগন। তারপর দেখো 17টা, নিচের কোন দেশ 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল? এটা হবে কিন্তু কানাডা, অপশন সি। প্রথম হয়েছিল কিন্তু 1930 সালে কমনওয়েলথ গেম। 18 দেখো, সম্প্রতি খবরে আসা দেখো খিয়ামনিউং গান্ড উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? 18টা হবে অপশান এ, মানে নাগাল্যান্ডে। আর দেখো, এটা কিন্তু সম্প্রতি ঘোষণা হয়েছে, আর ঘোষণা করেছেন কিন্তু আমাদের পিএম। তার যে রেডিও অনুষ্ঠান যে হয় না, মন কি বাত, এখানে কিন্তু এই উপজাতি নিয়ে কিন্তু বলেছিলেন, সেই জন্য এটা কিন্তু খবরে এসছে, অবশ্যই মনে রাখবে। 2025 সালে দেখো 19টা অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন? অর্থনীতিতে পেয়েছেন 2025 সালে জোয়েল মকির, ফিলিপ আগিওয়ান এবং পিটার হাউইট। অপশান এ কিন্তু আনসার হবে। 20টা দেখো, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য, এটা কিন্তু হবে বিহার, 1102 জন বর্গ কিলোমিটারে। দিল্লি হলো সর্বাধিক, মানে বলতে পারি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তা আছি। আর দ্বিতীয় সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে, মানে বিহারের পরই। চলো, আজকে 20টা কোশ্চেন ছিল, আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে প্রচুর। সামনে যেহেতু এক্সাম আছে, সবাই কিন্তু খুব ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।